বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মচমচে কুড়মুড়ি ও মিষ্টি জাতীয় একটি লোভনীয় খাবারের রেসিপি শেয়ার করব। আশা করছি এটি আপনাদের ভালো লাগবে, কারণ বাসায় অনেক সময় বিকাল টাইমে কিছু শুকনা জাতীয় খাবার খেতে ভালো লাগে। তো আপনারা চাইলে এভাবে এটি তৈরি করে খেয়ে নিতে পারেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি চীনাবাদাম নিয়েছি, আর এখানে নিয়েছি আমি চীনাবাদাম ও চিনি দিয়ে আজকে আমি আপনাদের মজার একটি রান্না করে দেখাবো। এটি আপনারা চাইলে মাসখানেক সংরক্ষণ করতে পারেন। তো এখানে চিনিও দেখতে পাচ্ছেন। তো এখানে একটি কড়াইতে আমি চুলায় বসিয়ে দিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম আমি সয়াবিন তেল। প্রথমে এখানে আমি বাদামগুলো তেলে ভেজে নিব। তো বাদামগুলো আমি মিডিয়াম আছে চুলায় ভেজে নিচ্ছি। আমি ঠিক যেভাবে রান্না করছি আপনারা বাসায় এভাবে করে দেখবেন, বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে, কারণ এটি খেতে খুবই মচমচে এবং সুস্বাদু। তো বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এই বাদামগুলো আমি এক এক করে তুলে নিচ্ছি। আর অবশিষ্ট তেলে এখন আমি দিয়ে দিচ্ছি চিরাটা তেলে দেওয়া মাত্র একদম ফুলে একাকার, দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে। তো চিরাগুলো এখন তেলে ফুলে গিয়েছে, আর চিরা হতে খুব কম সময় লাগে, দেওয়ার সাথে সাথে তেলটা গরম করে দেওয়ার সাথে সাথে চিরা হয়ে যায়। তো এখন আমি চিরাগুলো তুলে নিচ্ছি। আর এখানে এখন দেখতে পাচ্ছেন কড়াইতে আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি মূলত একটি শিরা তৈরি করব, আঠালো শিরা, কোনো ক্যারামেল তৈরি করব না। তো এর জন্য চুলার আঁচটা মিডিয়াম রেখে এখন আমি চিনিটা জাল করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এভাবে আমি শিরা তৈরি করে নিচ্ছি, কারণ এটা খুব আঠালো আমি করব না। তো এখানে আমি ভেজে রাখা দিয়ে দিচ্ছি বাদাম, আর দিয়ে দিচ্ছি চিরা। তো এখন আমি চিরা দিয়ে দিব, যেহেতু বাদামটা আমার চিনির সাথে শিরার সাথে মিশানো শেষ। তো এখন আমি ভেজে রাখা চিড়ে দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা বন্ধ করে দিয়ে শুধু এটি কিছুক্ষণ নেড়ে নেব। এটা এভাবে বাদামটা আর চিড়া তেলে ভেজে নেওয়ার কারণে এটা খুবই মচমচে হয়েছে। তো এভাবে আমি মিশিয়ে নিব, আর শিরাটা যখন একদম চিড়া ও বাদামের সাথে মিশে যাবে তখন এটি এমনিতেই অনেকটা শুকনা হয়ে যাবে, ড্রাই হয়ে যাবে। তো আপনারা চাইলে এভাবে এই মচমচে কুড়মুড়ে নাস্তাটি বিকালে বা সন্ধ্যার টাইমে চার সাথে কফির সাথে খেতে পারেন। এটি খেতে মিষ্টি এবং খুবই ভালো লাগে। আশা করছি আমার এই রান্নাটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই